আপনি মিয়া কোথায় টাকা দিবেন? বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইনে ট্রানজাকশন করার মতো যত ব্যবস্থা আছে সবগুলাই আমাদের কাছে আছে। আপনি কোথায় টাকা দিবেন শুধু এটা বলেন। এই বেটা, 5 টাকা 10 টাকা 10, তোর বাবার টাকা দিয়ে কি ব্যবসা করতে বলছি? সারাদিন ব্যবসা করে যদি 2 কেজি গরু গোস্ত না কিনতে পারি তাহলে ব্যবসা করে কি লাভ হলো? ও মা গো, এই ফলা আমার এই কথা কয়। এই তুই আমার চিনস? আমার বাবা ছিল গোল্টু কুকির, দাদা ছিল ডল্টু কুকুর। আমার আল্লাহ নবীর নাম 1000 টাকা দিয়া যান, আল্লাহ নবীর টাকা দিয়া দান। আমার আল্লাহ নবীর নাম 1000 টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীর নাম 2000 টাকা দিয়া যান। বাড়িতে কেউ আছেন? 1000 টাকার নোটটা নিয়ে তাড়াতাড়ি বাইরে হন, ফকির আইছে। আমার বাবা তো বাড়িতে নাই, আমার কাছে কোনো খুচরো টাকা নাই। টাকা যা আছে এগুলো সব অনলাইনে নিতে হবে। আপনার কাছে তো অনলাইনে টাকা নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি মিয়া কোথায় টাকা দিবেন? বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইনে ট্রানজাকশন করার মতো যত ব্যবস্থা আছে সবগুলাই আমাদের কাছে আছে। আপনি কোথায় টাকা দিবেন শুধু এটা বলেন। আপনি কি ফকির না অন্য কিছু ভাই? আমরা কোনো সাধারণ ফকির না, আমরা হলাম ডিজিটাল ফকির। এত কিছু বাদ দেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এনে দেন। আচ্ছা, আপনার মোবাইলটা দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। না, এখানে মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে তাড়াতাড়ি ট্রানজাকশনটা শেষ করেন। নবীর নাম দিনে প্রদান, আল্লাহ নবীর নাম 1000 টাকা দিয়ে যান। আল্লাহ নবীর নাম এখানে টাকাটা হচ্ছে বাংতে নিয়ে আসছ হস্তাত। এই চাবেন চাবেন চাবেন, আমরা বলে এটা পৌঁছাতে পারবো না, আমাকে অনেক কাজ আছে আর অনেক জায়গায় যাইতে হবে। আপনি বলে যদি ব্যবসা খারাপ হয়েছে তাহলে আপনার ঘরে একটারও কিন্তু ছাদ দিব না। এই টাকা দিতে তো চলে কা, কারো বাপের টাকা দিয়ে তো এখানে ব্যবসা করতে বলছি না। একবারে বাইরে অমান করে আল্লাহ যদি ব্যবসার কোনো ক্ষতি হয়। 50 নিচে যদি কেউ দে, একটারও পায়ের নলি থাকতা। এই হ্যালোটা শুরু কর। আল্লাহ নবীর নাম 1000 টাকা দিয়ে যান, আল্লাহ নবীর নাম 2000 টাকা দিয়ে যান, আল্লাহ নবীর নাম 5000 টাকা দিয়ে যান। এই আসেন আসেন আসেন। পকেটে টাকা পয়সা নাই, রাস্তায় একটা ফকিরের বলে বাইরে শান্তি নাই। এর নতুন 10 টাকা দুজনে ভাগ করে নিলাম। ওই খালা এদিকে আয়। কি ভাই ডাকেন কা? দুজনের টাকা তো আমি দিয়ে দিচ্ছি। এই দশ রাস্তা দেখতাছি। এই বেটা, 5 টাকা 10 টাকা 10, তোর বাবার টাকা দিয়ে কি ব্যবসা করতে বলছি? আমি তো টাকা দিচ্ছি। কি দিছ তুই? এই যোগে 1000 টাকার নিচে কেউ ভিক্ষা দে? 10 টাকা 5 টাকা দিছস? কি মহা বিপদে পড়ছি। 10 টাকা দিব না তো তুমি করে 10,000 টাকা দিমই। সারাদিন ব্যবসা করে যদি 2 কেজি গরু গোস্ত না কিনতে পারি তাহলে ব্যবসা করে কি লাভ হলো? 5 তলা বিল্ডিং দিতেছি, এখনো ইট কিনা বাকি আছে। এইরকম ভাবে ভিক্ষা দিলে তো 100 বছর লাগবে বিল্ডিং এর কাজ শেষ করতে। ভিক্ষা দেওয়া আমার বলেছে, আল্লাহর রাস্তা মাপ চাই। জীবনে অনেক ভিক্ষুক দেখছি, আপনার মতো ভিক্ষুক দেখি না। আচ্ছা এই বুকা তো করতে আইছে, এই বাকির খাতার ওর নামটা লিখে রাখ। আয় এখানে বস। আল্লাহ নবীর নাম এইভাবে ভিক্ষা দিলে কি বিল্ডিং দেওয়া হইব? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নোটগুলো বাইর করেন, তাড়াতাড়ি নোট বাইর করেন। 10 টাকার লাগে গার্লফ্রেন্ডের কথা কইতে পারে, তোরা বড় বড় নোট তো পারে কেন? এই ফকি করতে আইছে, তোর বাবার টাকা আনা দিবি, তুই এত জনাকে। আরেকবার আইলে রশি দিয়া বান্ধালাম। তুই টলি বাগবানটা সিমেন্ট পাড়াই দে, আর টাইলস পাড়াই দিবি, ইট 1 নম্বরটা পাড়াই দিবি। বিল্ডিং এর কাজ আবার তাড়াতাড়ি শুরু করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এ ভাই 10 টাকা এখন 40 টাকা ব্যাগ। আর ওই পাবলিক 5-10 এর মধ্যে আটকে রয়েছে, আর ব্যবসার অবস্থা খুবই খারাপ। টাকা নিলে নেন, না নিলে আমি গেলাম গা। আর এমনি কাস্টমার তো আরো আছে, আপনার মতো পাগল তো আর কেউ নাই। বিয়ে করছেন কিনলে হে মিয়া, 500-1000 টাকার নিচে তো কোনো ভিক্ষাই হয় না। আর আপনি 10 টাকা দিতে চান? ওই মিয়া, 1000 টাকার নোট দিলে তো 50 টাকা ফেরত দিয়ে যা, আর আপনি 50 টাকার নোট দিয়ে বলছেন 40 টাকা ফেরত দিতে। যা এখান থেকে 50 টাকা রাখলাম আর 950 টাকা দিয়ে যাবি, এগুলো বাকির খারাপ লেখা উঠলো। আপনার মতো ভিক্ষুকরা টাকা দেয় কেডা? আমার টাকা ফেরত দেন। পাওনা টাকা দিতি না মানে এই ওর ধর, এই মুহূর্তে তোর 1000 টাকা দেওয়া লাগবে। ধর। ফকুরে আমার গায়ে হাত। হ্যাঁ, সদস্যর গায়ে হাত। দাঁড়া, তোর আজকে দেখাইতেছি। বিল্ডিং যাদের দিনাও ভিতরে কাজগুলো শেষ করা লাগবো। ব্যবসা যেটা করতেছি এটা তো ভালোই চলতেছে। বাপদাদার আমলের ব্যবসা, কোনো ফুলজি লাগে না, এই ব্যবসা সারা যাবো না। কালকে যে 20 লক্ষ টাকা উঠছে ওটা সোনালী ব্যাংকে পাঠাইয়া দিস,
আর ইসলামী ব্যাংকটা আরেকটা অ্যাকাউন্ট খুলিস, কারণ একটা ব্যাংকে লেনদেন করা এখন অনেক কঠিন হয়ে যেতেছে, অনেক টাকার অ্যামাউন্ট। ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ, আপনি ঠিক কথা কইছেন। হ্যালো, হ্যাঁ সদস্যদের হাত আয়ন দেখি সভাপতি সাহেব। হ্যাঁ এই বান্দালা ওরে, আশ্চর্য কথাবার্তা, আমার সদস্যের গায়ে হাত, এই ওরে বান্দালা। আমার কোনো দোষ নাই, এখানে আরো মানুষ আছে, ওদেরকে জিজ্ঞান। এগোরে জিজ্ঞামুখী, আমি কি জানি না এরা কি আমগো ভালো চায়? এরা তো ঠিক করে ভিক্ষাই দেয় না। আপনার এত বড় সাহস, আপনি আমগো সদস্যের গায়ে হাত, আপনার কিন্তু জেল জরিমানা হইব। আপনারা কোন জায়গায় করছিলেন? ও মাগো, এই ফলে আমার এই কথা কয়, এই তুই আমার চিনস? আমার বাবা ছিল গোল্টু পুকুর, দাদা ছিল ডল্টু পুকুর, আর আমি হইলাম অত্র এলাকার 100 সদস্যের সভাপতি কল্টু ফকির। আর তুই আমার ফকিরগিরি শিখাস? ভিক্ষা করার 20 লক্ষ টাকা সকালে ব্যাংকে জমা দিয়েছি, আর কয় ভিক্ষা কোনোদিন করছেন? সবকিছু কয়ে দেওয়া লাগে, পকেটে যা আছে বাইরে হলো। এই ধরস না কা, ধরস না এদেরকে। কি দোষ না গেলে গা? সবগুলো না, সবগুলো না, ধর, ঠিক আছে না, সবগুলো বাইর কর, দাঁড়ান সব না, কোনো কিছু রাখবি না, পকেট মানি সব চেক কর, সবগুলো বাইর কর। স্বপ্ন আছে আর তো ফকির লোক আছে, ফকিরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ফকিরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ফকিরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ফকির আছে যেখানে শান্তি আছে সেখানে, ফকির আছে যেখানে শান্তি আছে সেখানে, ফকির আছে যেখানে শান্তি আছে সেখানে, শান্তি আছে সেখানে। এই ভিডিওর কোন পার্টটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানান। ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক আছে, সবাই ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেন। Yeah